আল্লাহর নবী জুড়ে ডাক দিলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার ফানাদা বিআলা সাউতিহি ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহর পয়গম্বর জুরে জুরে আওয়াজ দিয়ে বললেন, এরে সাহাবীরা শুনো, তোমরা যে উযু পড়তে যাইয়া তোমাদের পায়ের গোড়ালি শুকনো রয়ে গেছে। এরে সাহাবীরা আমার শোনো, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, উযু পড়তে যাইয়া যদি তোমার পায়ের গোড়ালি শুকনো থেকে যায়, আল্লাহর নবী বলেন ওই পায়ের গোড়ালি জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য তোমরা খুব খেয়াল করে উযু পড়ো যাতে করে পায়ের গোড়ালি শুকনো না থাকে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লক্ষ্য করে দেখেন, মুরাব্বি উযু পড়েছেন কিন্তু উযুর মাধ্যমে ওনার ভুল হয়ে গেছে, গোড়ালি পরিপূর্ণ দোয়া হয় নাই। আমার বন্ধুগণ বলেন দেখি, পায়ের গোড়ালি যদি শুকনা থাকে উযু হইছে নি না হয় নাই? হইছে। এখন কি করা দরকার? দোয়া দরকার। তো উনি তো চলেই যাচ্ছেন মসজিদে, আপনি তখন কি করবেন? মাথুন না কিতা করতা কয়া দিতা। এখন দুইজন হাসান আর হুসাইন, এদের বয়স কম। এরা যদি মুরব্বীরে ডাক দিয়া গো চাচা উযু হইছে না, কিতা মনে করো একটা যুদ্ধ হইছে তো না এখানে? হ্যাঁ উজ্জি কইবা, বেডা রে বেডা, তোর মায়ের বিয়া দেখলাম আমি আর তুই আমার উজুত ভুল দরস। ঠিক না বেঠে? এখন এই দুইজন চিন্তা করছেন রে ভাব কেমনি ওনাকে বুঝাই দিয়ে আপনার উজু হয়নি, আর যদি বুঝাই না তাহলে ওনার উজু হইল না, নামাজও হবে না। আর যদি সরাসরি বলি সাহেব ভুল করেছেন, তো ফিডের একটাও থাকতো না, কিল কতটা যে পড়বো, ঠিক না? এখন এরা চিন্তা করতে লাগলো কি করা যায়। একজন আরেকজনের দিকে তাকায় বলে, কি করবা মিয়া সাহেব? বলে এই যুক্তি আছে। বলে কি যুক্তি? দুজন মুরব্বীকে সম্বোধন করে বলে, ইয়া আম্মানা, আপনি বৃদ্ধ মানুষ, আপনি বয়স্ক মানুষ, আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি পয়গম্বরের সঙ্গে অনেক দিন ছিলেন। আল্লাহর ওলি গো, আমরা ছোট্ট মানুষ, আমাদের বয়স কম, এই জন্য আপনার কাছে আমাদের সবিনয় নিবেদন, আমরা ছোট মানুষ, আমাদের উযু হয় কিনা জানি না। আপনি যেহেতু পয়গম্বরের সঙ্গে বেশি দিন সময় কাটিয়েছেন, আপনার পয়গম্বরের উযু সম্পর্কে আপনার বেশি ধারণা আছে, মেহেরবানি করুন আর আমরা আপনার সামনে উযু পড়ি, আপনি আমাদের উযুটা দেখবাম, আমাদের উযুর মধ্যে কোনো ভুল আছে কি নাই। আপনি দেখিয়েন, আমরা উযু পড়বো আপনার সামনে, আমাদের উযুর মধ্যে কোনো ভুল আছে কি নাই আপনি এটা একটু দেখিয়েন, দেখার পরে আমাদেরকে কারেকশন করে দিয়েন। ভুল কোন জায়গায় মনে আছে তো? কার কার ভুল? সাসার মুরব্বীর ভুল। কিন্তু দুইজন বলছে যে আমরা যে ভুল, এই মুরব্বীর যে ভুল, এটা কইতাম কেমনে? যদি সরাসরি কই মনে কষ্ট আসতে পারে, আর না হলে রাগ তো করবেনই, আর যদি না বলি তাহলে ভুলের উপরই থাকবেন। এই জন্য আমি যে বলছি খুব খেয়াল রাখিয়েন, অনেক মাসআলা আমারও জানা নাই, আপনারও জানা নাই, কিন্তু এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের মাধ্যমে সঠিক করায় দেন। সে ছোটও হইতে পারে, কিন্তু আল্লাহ পাক অনেক ছোটের মধ্যে অনেক ইলম দান করেছেন, আছে না নাই? অনেক ছোটের মধ্যে অনেক ইলম আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এত উঁচু মাপের, কিন্তু এরপরও অনেকের কাছ থেকে, অনেক ছোটদের কাছ থেকে উনি মাসআলা মাসাইল শিখেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কত বড় আলেম, এক মাযহাবের ইমামে আযম ইমামে আবু হানিফা হজ করতে গেছেন। এখন হজের পরে মাথা মুন্ডাবেন, কোন দিকে মুখ করে বসবেন? উনি ভুল করে বসে পড়েছেন অন্যদিকে। তো নাফিদ বলল এই দিকে বসতে নাই, কাবা চত্বরে হারামের ভিতরে মাথা মুন্ডানোর আদব হইল কাবাকে পিঠ দিয়া না, কাবার দিকে মুখ করে বসা। সুবহানাল্লাহ বলে। কেশ বলছে
নাভিতে। কে বলছে?